খরতাপে শুকিয়ে গেছে নদী। এখন পাম্প বসিয়ে পানি দিয়ে মাটি আলগা করে ড্রেজারের মাধ্যমে তোলা হচ্ছে বালু। এই দৃশ্য ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের বংশী নদীর। অভিযোগ উঠেছে যাদবপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাদশা অবৈধভাবে বালু উত্তোলন করছেন নদী থেকে। পাশের একটি সড়ক নির্মাণের কাজে ব্যবহার হচ্ছে এই বালু। বাধা দিলে দেয়া হচ্ছে হুমকি ধামকি। যদি আবশ্যক নিবার দাও তে নিব, আর যদি না দেয় পোলা বান দিয়া আমাদের কি এই বাড়ির উপর দিয়ে দরকার হলে আমরা মাটি নিয়ে যাব। এতে হুমকির মুখে নদীর পাড়ের ফসলি জমি ও বাড়িঘর। এভাবে বালু উত্তোলন করায় বর্ষা মৌসুমে স্থাপনাগুলো বিলীন হতে পারে নদীতে। স্থানীয়দের দাবি এখনই বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেয়ার। ব্রিজের যে 300 ফিট পূর্ব এবং পশ্চিমে নিষেধ, মাটি কাটা নিষেধ, সে জায়গা থেকে যদি ড্রেজার দিয়ে মাটি নেওয়া হয় মনে হয় যে সরকারি সম্পদ এটা থাকবে। সরকারের কাছে আমাদের এই আবেদন, সরকার যেন সঠিক ব্যবস্থা নিয়ে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে। তবে অভিযুক্ত বিএনপি নেতার দাবি প্রশাসনের অনুমতি নিয়েই বালু তুলছেন তিনি। লিখিত তো এইভাবে টিএমকে বলতে না তার স্যারের সে বলছে এটা আমার নিজস্ব কাজ, স্যারের কাজ না, এটা আমাদের আপনি যে অফিস টাকা এই কথা আপনি কাজ করবেন, আপনি টাকা নেন। তবে উপজেলা সহকারী প্রকৌশলী বললেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। অনুমতি দেয়া হয়নি ভূমি অফিস থেকেও। এই উপজেলার পারমিশন দিলে ইউনো সার্ভিস ইঞ্জিনিয়ারেরও ক্ষমতা মানে 4 বছর নেই নিষেধ, এটা তো আপনারা জানেন, আমিও জানি। কথা বলছেন না, আপনি আমাকে তার বেশি ভালো জানেন। উপজেলা প্রশাসনের অনুমতি রয়েছে কিনা জানার চেষ্টা করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাওয়া যায়নি। স্থানীয়দের আশা প্রশাসন দ্রুতই এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেবে। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।